হ্যালো বন্ধুরা, আরএস কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আবারও একটি নতুন চাটনি রেসিপি নিয়ে এসেছি, কামরাঙার মিষ্টি চাটনি। যারা চাটনি খেতে ভালোবাসে তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। চলুন চাটনিটা বানিয়ে নিই। কামরাঙাগুলি আমি কুচি করে কেটে নিয়েছি। যার যেমন ইচ্ছে সে তেমনই শেপের কেটে নিতে পারেন। কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি, সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কামরাঙা কুচিগুলো। কামরাঙাটা এর সঙ্গে একসঙ্গে হালকা করে ভেজে নিতে হবে। কামরাঙাগুলি সিদ্ধ করতে হবে, তাই এর সঙ্গে একবারে ভেজে নিলে একটু নরম হয়ে যাবে। দিয়ে নিলাম অল্প পরিমাণ লবণ, আরও একসঙ্গে ভালো করে ভেজে নেব। আপনারা বাড়িতে এভাবেই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আমায় জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দেব অল্প পরিমাণ জল। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। স্বাদ অনুযায়ী চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন। সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। কামরাঙাটা সিদ্ধ হতে দেব। কামরাঙাগুলি সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। কামরাঙাগুলো আমি এইভাবে গলিয়ে দেব, কারণ চাটনিতে গোটা গোটা হয়ে থাকলে দেখতে অতটা ভালো লাগে না, খেতেও অতটা ইচ্ছে করে না। কিন্তু গলে গেলে চাটনিটা খেতেও অনেকটা ভালো হয়, দেখতেও অনেক সুন্দর হয়। দিয়ে দিলাম আমসত্ত্ব কুচি করে রাখা, একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে এবার দেব গোটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো পাতিলেবুর রস। দেখুন আমার চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। চাটনিটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন যেন আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে পারি। দেখুন আমার চাটনিটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা চাটনি খেতে ভালোবাসেন আশা করি তাদের খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।